গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা 6:30টার মতো বাজে। সকালের কাজকর্ম সেরে তারপর একটু রাস্তার দিকে এসেছি। এখনও সবার হাত মুখ ধোয়া হয়নি, তো সেই জন্য চা বানাচ্ছি না। আজকে ছেলেকেও সকাল সকাল তুলে দিয়েছি, উঠবে না সকালে, কিছুতেই উঠতে চায় না। তো বললাম তাড়াতাড়ি ওঠো, নাহলে স্কুল যেতে তোমার দেরি হয়ে যায়। তারপর দেখি এক পায়ে দু পায়ে উঠলো, উঠে হাত মুখ ধুয়ে এখন খেলা করছে। গাছের লঙ্কাগুলো দেখেছো কি সুন্দর, আরও সকালে সূর্যের আলো পড়েছে, আরও বেশি সুন্দর লাগছে। তো অনেক লঙ্কা এসেছে গাছটাতে। মাঝে কিছুদিন লঙ্কাও ছিল না, মানে গাছটা কেমন যেন হয়ে গেছিলো। এখন হয়তো বর্ষার জন্য এত সুন্দর হয়েছে, আর অজস্র পরিমাণে লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। তো গতকালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিলাম। আর ছেলে ওই যে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে, বললাম বাড়ির বাইরে যেও না, সেজন্য উঠোনেই খেলা করছে। আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, কয়েকদিন আগে ছেটে দিয়েছিল, তো এখন নতুন পাতা গজিয়ে এত সুন্দর হয়েছে গাছটা। আর বেশ কয়েকটা ফুল ফুটেছে আজকে। রোজই একটা দুটো করে ফুটে, আজকে অনেকগুলো ফুটেছে। আমার তো গাছটার সামনে থেকে সরতেই ইচ্ছে করছে না, যখনই চোখ যায় তখনই একবার সামনে এসে দাঁড়িয়ে মন ভরে দেখে যাই। ছেলেকে খাবার খেতে দিয়েছি সকালবেলা, দুধ মুড়ি, তো খাবে না। একটু একটু করে আমি মুখে তুলে দিচ্ছি, ওকে বলছি হাত দিয়ে খেতে, খাবে না, তো নিজেই তুলে দিচ্ছি। আর ওই যে খাচ্ছে আর খেলছে। আজকে একটা অনেক বড় ভুল হয়ে গেছে। চাউমিন বানাতে চেয়েছিলাম সকালবেলা, তো প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল। জলটা গরম করে চাউমিনটা একটু মাঝখান থেকে ভেঙে তারপর সেদ্ধ করে নিলাম। তো মাছ এনেছে, মাছটাও গামলাতে ঢাললাম। এদিকে এটা সেটা কি করতে করতে জানি না, চাউমিনটা একেবারে সেদ্ধ হয়ে গলে গেছে। তো যেরকমটা চেয়েছিলাম সেরকমটা আর হলো না, তবে ফেলে তো দেওয়া যায় না, কোনো রকমে আর কি বানিয়ে খেলাম। তো বানানোটা আর সেজন্য ভিডিও করিনি, মানে দেখলে পছন্দ হচ্ছিল না জিনিসটা এরকম। তো এখন সেদ্ধ করে তারপর জল দিয়ে ধুয়েই নিলাম। আগেই বুঝতে পেরেছি যেটা ভালো হবে না, তো কিছু করার নেই, কোনো রকমে খেয়ে নিলাম। এই যে দেখো কেমন দলা পাকিয়ে যাচ্ছে। ছেলেরও তো দেখে পছন্দ হয়নি, দেখে বলছে এটা কি বানিয়েছো, এটা এরকম কেন, মানে ওর বেশ লম্বা লম্বা থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে বললাম বাবা ভুল হয়ে গেছে, তো দেখি পরে বেশি কিছু বললো না। তো আজকে মাছ আমি কাটিনি, সমুদ্র ঠাম্মিকে দেখলাম মাছ নিয়ে বসেছে। তো আমি মাছ কাটলে ঘরেই কাটি, বাইরে আসি না, ভীষণ মশা কামড়ায় আমাদের কলপারে। তো ঠাম্মি দেখি মাছ নিয়ে কলপারে চলে এসছে, তো লবণ দিতে বলল, আমি এসে আবার একটু লবণ দিয়ে আবার একটু ভিডিও করলাম। তো দেখো কলপারে আমাদের কি সুন্দর ফুল ফোটে, অনেক ফুল ফোটে। তো মাঝে তো কয়েকদিন ওষুধ ছিল, সেজন্য পুজো দেওয়া হয়নি, এখনও দিচ্ছি না পুজো, তবে সন্ধেবাতিটা দেওয়া হয়, শুধু পুজোটা দিচ্ছি না। বৃহস্পতিবার থেকে একবারে সব পরিষ্কার টরিষ্কার করে তারপর পুজো দেওয়া হবে। আমি এদিকে ঘরে চলে এসেছি, অনেকগুলো জামা কাপড় ধুয়ে রেখেছি দুদিন থেকে, চেয়ারে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তো ভাবলাম আজকেও যদি ভাঁজ না করি তাহলে আর আমার ভাঁজ করা হবে না, বিকেলের দিকে ভীষণ আলসেমি লাগে। তো সকালে তো আজকে ভাত রান্না হয়নি, চাল বাড়ন্ত ছিল, কালকে বলেছি আনতে কিন্তু ভুলে গেছে, সেজন্য সকালে এটা সেটা খাওয়া হলো। তো এখন বস্তা আনতে গেছে চালের, সেজন্য ভাবলাম না আলসেমি করলে চলবে না, জামা কাপড়গুলো ভাঁজ করেই নিই। তো সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। তো এই যে দেখো আমার কুঁড়ে ঘর এটা। আবার চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় পরে রইলো, এগুলো গতকালকের ধোয়া, আজকে ভালো করে শুকোয়নি, এখনও একটু একটু ভেজা আছে, কিন্তু তারপরেও ঘরে নিয়ে এসেছি। ছোটোবেলা থেকে শুনে আসছি ভাদ্র মাসে নাকি ঘরের জামা কাপড় সব রোদে দিতে হয়, তো সেই জামা কাপড়ই রোদে দেওয়া হয়েছে। মাছ ধোয়া হয়ে গেছে, ঘরে এনে রেখে দিয়েছে। তো আমি এখন রান্না করব, তার আগে সবজিগুলো কেটে নিই। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক, ততক্ষণ সবজি কাটতে বসবো। আর আজকে কি রান্না করব, অনেক সবজি আছে ঘরে, তো ভাবলাম উচ্ছে ভাজা করি, উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেজন্য আলু দিচ্ছি না। উচ্ছে যেহেতু অনেক, পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে ভাজা করব।
তো তার আগে মাছ ভেজে নিচ্ছি। ভাত হয়ে গেছে, আলু দিয়ে মাছের ঝোল করব। আমার কাছে বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগে, তবে এই বাড়িতে সর্ষে বাটা তেমন পছন্দ করে না গ্যাসের প্রবলেমের জন্য। আর এদিকে দেখো রান্না করতে করতে বাইরে ভীষণ পরিমাণে হাওয়া উঠে গেছে, মনে হচ্ছে যেন কালবৈশাখীর ঝড়। আর আকাশও অন্ধকার হয়ে আছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে, মানে ঝড় বৃষ্টি দুটোই হবে। তো ভয় ভয় লাগছিল রান্না করব কি করে, যেহেতু আমাদের টিনের চাল। তো পরে দেখি না, হাওয়াটা তো থেমে গেল, তবে বৃষ্টি একটু একটু হয়েছে, খুব বেশিও না আবার কমও না। তো এখন আমি মশলা বেটে নিচ্ছি। সকালবেলা থেকে তো কড়া রোদ ছিল, ভীষণ গরমও লাগছিল। তো এখন হাওয়াটা বেশ ভালো লাগছে, রোদও কমে গিয়েছে যেহেতু আকাশ মেঘলা। তো হাওয়াটা এত ভালো লাগছিল। আর এই যে দেখো উঠোনের অবস্থা। তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল। আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল করেছি, আর উচ্ছে ভাজা, আর করেছি পাট শাক ভাজা। তো আমার দিদা যতদিন থাকবে ততদিন আমাদের বাড়িতে শাক হবেই। দিদা শাক ছাড়া একদমই ভাত খেতে পারে না, সেজন্য সমুদ্র ঠাম্মি গিয়ে নদী পার হয়ে তারপর গিয়ে শাক নিয়ে আসে। রোজ দিন তো পাট শাক কিনতে পাওয়া যায় না, দিদা পাট শাকটাই বেশি পছন্দ করে। এখন 2টো বাজে। তো সমুদ্র ঠাম্মি রান্নাঘরে বসে গালে হাত দিয়ে চিন্তা করছে সমুদ্র কী করে স্কুল থেকে আসবে। বৃষ্টি পড়ছে আর সমুদ্রের জন্য রেনকোট কেনা হয়নি। তো ভাবলাম স্কুলে ফোন করে বলি যে ওকে কিছুক্ষণ বসিয়ে রাখতে। পরে ভাবলাম না, ওর কাকুকে ফোন করি। তো ওর কাকুকে ফোন করে বললাম ওকে নিয়ে আসতে। তো এনে দোকানে বসিয়ে রেখেছে, পরে ওর পিসি গিয়ে নিয়ে আসলো। যে আনতে যাবে সে ভিজবে সেটা তো বড় কথা না, সমুদ্র ভিজে যাবে এটাই হচ্ছে বড় কথা। তো পরে বৃষ্টিটা একটু কমেছে, গিয়ে ওকে নিয়ে আসলো। এই দুষ্টুটার একটা বান্ধবী আছে জানো, ও কিন্তু মেয়ে, মানে মেয়ে বাছুর। তো ওরও একটা বান্ধবী আছে অন্য বাড়ির, ওর গায়ের রং হচ্ছে সাদা। তো ওরা সারাদিন নাকি একই সঙ্গে থাকে। তো বিকালবেলা আবার আমাদের বাড়িতে চলে আসে, কিছুক্ষণ একটু ছোটাছুটি করে, লাফালাফি করে, তারপর মন চাইলে একা বাড়িতে চলে যায়, না হলে সন্ধেবেলা ওর মালিক এসে ওকে নিয়ে যায়। একদম ছোটোবেলা থেকে এরকম করছে। আগে তো যেতেও চাইতো না, তারপর কি করতো, বাছুরটার মাকে নিয়ে আসতো, পরে ওর মা এসে ডাকাডাকি করতো, তারপর ওর মায়ের পেছন পেছন যেত। আর যদি ওর মাকে ছাড়া শুধু ওর মালিক আসতো তাহলে ঠায় দাঁড়িয়ে থাকতো, যাবেই না কিছুতে বাড়িতে। তো বোবা প্রাণী, ওদের মধ্যেও কিন্তু একটা অনুভূতি আছে, তাই না? ওরাও বোঝে যে সঙ্গী সাথী বন্ধু বান্ধব এসবের দরকার। তো ভাবতেই অবাক লাগে। তো এখন বিকেলবেলা হাঁটতে হাঁটতে একটু রাস্তায় আসলাম। ছেলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে, ওকেও ওর বন্ধু ডেকে নিয়ে গেছে। তো ওই যে দেখো সাইকেল চালাচ্ছে দুজন মিলে। তো আমি অনেক ডাকাডাকি করছি যে চলো একটু রেস্ট করবে। স্কুল থেকে বাড়ি আসতে আসতে আজকে ওর 3টে বেজে গেছে, যেহেতু বৃষ্টির জন্য আটকে গেছিলো। তো এখন আসছে আমার সামনে, এসে আবার ফেরত চলে যাবে বন্ধুর বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।